সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখে আবেদন কমপ্লিট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী 2026 বি অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি দ্বিতীয় গ্রুপ। তো দেখতে পাচ্ছেন আবেদন ফরম সংগ্রহের পূরণ এ টু জেড আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সবার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে বয়স আর সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন এবারে বিস্তারিত আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন বয়স 1 জুলাই 2026 তারিখে 16 বছর হতে 21 বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা ও ন্যূনতম শারীরিক যোগ্যতা: পুরুষ, উচ্চতা 162.5 সেন্টিমিটার, 5.4 ইঞ্চি, ওজন 50 কেজি। তারপর দেখতে পাচ্ছেন বুকের মাপ হচ্ছে স্বাভাবিক 76 সেন্টিমিটার 30 ইঞ্চি, সাম্প্রসারিক 81 সেন্টিমিটার 32 ইঞ্চি। তো দৃষ্টিসীমা এক্সিকিউটিভ শাখা 6 প্লাস, তবে 12 দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6 অর্জন করলে আবেদনের যোগ্য। ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল সাপ্লাই শাখা 6 তবে 6+36 পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6 অর্জন করলে আবেদনের যোগ্য। তো মহিলার ক্ষেত্রে এখানে বলা আছে 155 সেন্টিমিটার 5.1 ইঞ্চি, 46 কেজি ওজন, স্বাভাবিক 71 সেন্টিমিটার 8 ইঞ্চি, সাম্প্রসারিক 76 থেকে সেন্টিমিটার 30 ইঞ্চি। তো তারপরে দেখতে পাচ্ছেন উচ্চতার বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটি, ন্যূনতম জিপিএ 5 অপারেটিভ, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের ক্ষেত্রে জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। 2025 সালের এসএসসি সমান পরীক্ষার প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তো এখানে বৈবাহিক অবস্থা: অবিবাহিত। জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা: সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে, আইএসবি কৃতিত্ব 2বার স্ক্যান্ড আউট প্রত্যাখ্যান হলে একবার স্ক্যান্ড আউটকে একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেনা, নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কৃতিত্ব অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দরখাস্ত দণ্ডপ্রাপ্ত হলে, প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লাচিক পিআরকি স্মাইল অপারেশনের গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকারের লিখিত পরীক্ষার তারিখ বিষয় সমৃহ পরীক্ষার কেন্দ্র: নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 23 হতে 26 নভেম্বর 2025 পুরুষ প্রার্থী, 27 নভেম্বর 2025 মহিলা প্রার্থী। লিখিত পরীক্ষার তারিখ বিষয় সমৃহ 29 সেপ্টেম্বর 2025 বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। নৌবাহিনী স্কুল কলেজ বন্দর চট্টগ্রাম, 25 ও 26 নভেম্বর 2025 পুরুষ প্রার্থী, 27 নভেম্বর মহিলা প্রার্থী। নৌবাহিনী স্কুল কলেজ বয়রা, খুলনা। তো এটাও সেম। তো তারপরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আইএসবি কৃতিত্ব পরীক্ষার সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসবি কৃতিত্ব পরীক্ষা সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পদ আইএসবি ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সনদ কৃতিত্ব চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম মে-জুন 2026 এর মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমিতে যোগদান: চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন 2026-এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা, চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন। প্রশিক্ষণ কমিশন: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশের নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস এবং
মিডশিপম্যান হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশের নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিনটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স শাখায় ক্যাডেটদের এমআইএসটি ঢাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করানো হবে। বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রমে অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্বে বলা আছে কেরিয়ার বৈচিত্র্যময় রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারে রয়েছে সি আধুনিক যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এবং জাহাজের ক্রু, এয়ার লেভেল এভিয়েশন এবং ল্যান্ড লেভেল স্পেশাল ফোর্স, নৌ কমান্ডো, এই তিনটির মধ্যেই চাকরির সুযোগ। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ। উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এসএসসি, এমএসসি, এমএস, এমবিএ, এমএ, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা দেশে বিদেশে সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ। জাতিসংঘ মিশন, জাতিসংঘ সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ। এছাড়াও বিদেশে বিভিন্ন মিশনের চাকরির সুযোগ রয়েছে। বাসস্থান নৌবাহিনী অফিসার্স হাউজিং এলাকা নিরাপদ মনোরম পরিবেশ মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থানের সুযোগ। তো তারপরে দেখতে পাচ্ছেন প্লট প্রাপ্তি নৌবাহিনী হাউজিং প্রকল্প সমূহে প্রতিকার প্রাপ্তিতে এনওএসএস, বিএনসিএসএল প্রাধিকার ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্লট প্রাপ্তির সুবিধা। চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা। দুরারোগ্য ব্যাধিকে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। এছাড়া অবসর পরবর্তী পরিবারের চিকিৎসা সুবিধা। সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানের জন্য নৌবাহিনীতে তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এএফএমসি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি এমআইএসটি এবং বাংলাদেশের ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এ যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। তো আবেদন ফর্ম সংগ্রহ পূরণ কিভাবে করবেন? তো অনলাইনে আবেদনের পদ্ধতি। আবেদনকারী প্রার্থীগণ জয়েন নেভি.মেল.বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এমএক্স ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে 400-1000 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফ্রম কমিউনিকেশন আইএ পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড এবং প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটার বর্ণিত অন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারী মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বর সমূহে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। বিশেষ নির্দেশনাবলী। নিম্নের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসবি কৃতিক্ত পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। ক্যাডেট কলেজ সমূহ মিলিটারি কলেজ, কলেজিয়েট স্কুল খুলনা, বিএনসিসি ও নৌ রোভার নেভি, অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজ সমূহের এসএসসি ও এসএসসি পরীক্ষা যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50
প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন। ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি এসএসসি এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 5 সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 5টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড এবং এ লেভেলে ন্যূনতম 2টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান গণিত সহ প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশি নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে আইএসবি ব্যতীত অন্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন চূড়ান্ত হয়ে নির্বাচিত প্রার্থীর যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। জরুরি পরিস্থিতি বিবেচনা পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে। সেনা বিমান বাহিনী হতে ছাড়পত্র এনওসি গ্রহণযোগ্য প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র অনলাইনে ম্যানুয়ালি জমা করতে আবেদন পরবর্তী নৌবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন পর্ষদে উপযুক্ত সাপেক্ষে নৌবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা 1 অক্টোবর হতে 16 নভেম্বর 2025 পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এইটুকুই ছিল। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। আর ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে।